এত সহজ আর টেস্টি এই আলু পরোটাটি একবার যে কেউ ট্রাই করে নিতে পারেন। এতটাই টেস্টি, একদম কি বলবো, জাস্ট মুখে দিলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট একটি পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণে খুব সংক্ষেপে কিভাবে আপনারা এই আলু পরোটাটি তৈরি করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আর এটি কিন্তু আপনি যে কাউকে যে কোনো কিছু দিয়েই সার্ভ করে দিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটি তৈরি করবেন। তো প্রথমে আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। তো এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, তো দেখতে পাচ্ছেন এখানে মেন যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেটি দিয়েছি। আমি সেদ্ধ করা আলু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি কতগুলো, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। তো আমি একটা সাইডে রেখে দিয়ে এখন একটা মিক্সিং বল নিয়েছি। আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো আটা ঢেলে দিয়েছি, তবে অল্প কিছু আটা রেখেছি, এটা আমার পরে কাজে লাগবে সেজন্য। তো এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ, আর এখানে কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ। তবে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন হাতের সাহায্যে আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এখানে সামান্য কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন ময়দাটা আমি একবারে মুঠোর মাঝে এরকম করলে দলা পেকে যায়, আর হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু ভেঙে যায়। এই রকম হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। তো এখানে কিন্তু গরম পানিটা একবারে ইউজ করবেন না, অল্প অল্প করে কিন্তু ইউজ করতে হবে। একবার যদি দেন তাহলে কিন্তু হয়তো বেশি হয়ে যেতে পারে, নরম হয়ে যেতে পারে ডোটা। তো সেক্ষেত্রে আপনারা অল্প করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিয়েই কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটা অ্যাড করবেন। এখানে খুব একটা গরম পানি অ্যাড করা যাবে না, নয়তো একবারে সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মথে নিলে যাতে এটাতে কোনো রকম লাম্পস না থাকে, এইরকম করে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটু হাতে তেল নিয়ে এটা উপরে ব্রাশ করে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। তো বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো আবারও একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম এখানে কিন্তু আমি 2টি আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করেছি, অ্যাড করে দিয়েছি 3টি কাঁচামরিচ কুচি আর কতগুলো ধনিয়া পাতা কুচি আরও অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করেছি। এখানে জিরা ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি টোটালি 1 চামচ। এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ। চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ। তবে আপনারা কিন্তু অবশ্যই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। লেবুর রস ব্যবহার করেছি, এখানে 2 চা চামচ পরিমাণ হবে। এই লেবুর রসটা দিলে কিন্তু যেমন একটা স্মেল আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়। অবশ্যই কিন্তু এটি অ্যাড করার চেষ্টা করবেন। তো আমি হাতের সাহায্যে এই উপকরণগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করতেছি, খুব সহজ একটা কাজ। তো আমার মাখানো হয়ে গিয়েছে, তো আমি একটা বলের মতো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো আমি একটা সাইডে রেখে দিয়েছি, আর যে একটা ডো তৈরি করে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে গিয়েছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে। তো একদম সফট হয়ে গিয়েছে। প্রায় আমি 20 মিনিট পর এই ডোটার কাছে ফিরে এসেছি, আর আমি আবারও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মথে নিলে কিন্তু এই রুটিটা একদম সফট একটা রুটি তৈরি হবে। তো আমি একটু লিচি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই রুটিগুলো আমি আপনাকে 2টি আইটেম করে দেখাবো। তো এখন আমি একটু বড় সাইজের একটু লিচি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, আর এখানে আমি ছোট সাইজের কয়েকটা লিচি কেটে নিয়েছি। তো এই রকম পরিস্থিতিতে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখানে আমি এখন রুটিগুলো বেলে নিচ্ছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি যে বড় সাইজের লিচি কেটেছিলাম সেগুলো আমি নিয়েছি, সেটা দিয়ে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা একটু গোল আকার শেপ দিয়ে এখন একটু ময়দা নিয়ে দেখতে পাচ্ছেন একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা সবাই জানেন যে এই আলু পরোটা কিন্তু একটু মোটা টাইপের হয়, এটা কিন্তু একদম পাতলাটে করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি সামান্য কিছুটা রুটি বেলে নিয়েছি, আর এটা এখনও অনেকটাই মোটা আছে। তো আমি একটু চামচের সাহায্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, আর এখন আমি দেখতেই পাচ্ছেন কিভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। খুব সহজ একটা কাজ, এটা কিন্তু যে কেউ পেরে যাবে। এভাবে আমি পুরটা দিয়ে গোলাকার করে আবারও একটু চেপে নিয়েছি, আর এখন আমি একটু বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব প্রেসার দিয়ে এই রুটিটা বানানো যাবে না,
একদম হালকা হাতেই কিন্তু এই রুটিটি তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, আর এটার পুরুত্বটা কেমন সেটাও কিন্তু দেখতে পেলেন। তো একইভাবে কিন্তু আবারও আমি আরও একটা রুটি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমি কিছুটা রুটি বেলে নিয়েছি, আবারও আমি পুর দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু ভাঁজ দিয়ে নিব। এটা কিন্তু খুব সহজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে কেউ পেরে যাবেন। একদম মোমোর মতো আমি একটু শেপ দিয়ে নিয়েছি। আর সহজ কাজটা কিন্তু আপনাদেরকে আরও সহজ করার জন্য আমি দুইবার দেখিয়ে দিচ্ছি। খুব সহজ, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু জানেন নাবা ইসলাম কিচেন মানেই কিন্তু সহজ রেসিপি ঘরোয়া পদ্ধতিতে। যতটা সম্ভব আমি ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে থাকি। তো আমি এইভাবে এই দুটি রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি ছোট সাইজের যে লিচি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার কিভাবে এই ছোট সাইজের লিচি দিয়ে আপনারা রুটি বানিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন একদম পাতলা করে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। তো একইভাবে আমি বাকি রুটিগুলোও তৈরি করে নিব। একদম পাতলাটে করে এটা তৈরি করে নিতে হবে। তো আমি প্রথমেই একটা রুটি নিয়েছি, আর এখানে আমি কিছু পুর নিয়েছি। আমি চামচের সাহায্যে পুরগুলো দিয়ে একটু স্প্রেড আউট করে দিচ্ছি। আপনারা কিন্তু সেম কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। তো আমি কিন্তু চামচের সাহায্যে করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম সাইডটা খালি রেখেছি, কারণ এটা দিয়ে আবার বাকি কাজ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু পানি দিয়ে চারপাশটা ভালো ভিজিয়ে নিচ্ছি। আর ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে আমি উপরে আরও একটা রুটি দিয়ে দিব, যখন আমি চাপ দিই সাথে যেন লেগে যায় বা জোড়া লেগে যায়, সেজন্য দেখতেই পাচ্ছেন। তো উপর দিয়ে আমি আরও একটা রুটি দিয়েছি, আর এখন আমি একটু আঙ্গুলের সাহায্যে চেপে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও কিন্তু রুটিটি তৈরি করে নিতে পারেন, আর এটা তেলে ভেজে নিতে পারেন। তো আমি এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। এই নাস্তাটি কিন্তু আপনি সকাল কিংবা সন্ধ্যায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ই তৈরি করে নিতে পারছেন। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব সহজ, বাচ্চা থেকে বড় যে কেউ এটা পছন্দ করে খাবে। তো আমি চলে এসেছি কিচেনে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি। আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, তবে আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। তো আমি মিডিয়াম লো আঁচে রেখে কিন্তু এই পরোটাটা ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু উপরটা একদম ক্রিস্পি হবে। আর দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গিয়েছে। তো আমি 2 থেকে 3 বার এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই অবস্থাতে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, এটা হাই করা যাবে না। যদি হাই করে নিতে চান তাহলে কিন্তু দ্রুত উপরের কালারটা চলে আসবে, কিন্তু খেতে ভালো লাগবে না। যে একটা উপরের লেয়ারটা যে একটা ক্রিস্পিনেস হবে সেটা হবে না। তো একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এক একটা পরোটা ভাজতে প্রায় আমার 3 মিনিটের মতো সময় লেগেছিল। অবশ্যই কিন্তু ধৈর্য ধরে একটু ধীরে সুস্থে তৈরি করবেন, তাহলে আশা করি একদম পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা। এখন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি গরমের কারণে ধরতে পারতেছিলাম না, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু টেস্টি হয়েছে। আপনারা চাইলে আলুর লেয়ারটা আরও একটু মোটা করে দিতে পারেন, তাহলে কিন্তু আরও একটু টেস্ট বেশি পেতে পারেন। এইভাবে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন কতটা পারফেক্ট একটা রেসিপি। বাচ্চা থেকে বড় যে কেউ কিন্তু এই রেসিপিটি পছন্দ করে নেবে। আপনার সকাল সন্ধ্যার নাস্তায় কিন্তু এটি অবশ্যই রাখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।